টি-20 বিশ্বকাপে নাগারে 12 ম্যাচ জয়, চলতি পর্বে এখনও অপরাজিত। তৃতীয়বার 20-এর বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামা ভারতের বিজয়রথ তরতরিয়ে ছুটছে। তবে অপ্রতিরোধ্য দেখানো ভারতীয় দলে কি কোনো দুর্বলতা নেই, উদ্বেগের কোনো কারণ নেই? তেমনটা কিন্তু নয়। ভারতীয় দল মেগা টুর্নামেন্টের 4 ম্যাচে বিভিন্ন সময় চাপে পড়েছে, তবে প্রতি ক্ষেত্রেই কোনো না কোনো তারকা হাত তুলে সামনে এগিয়ে এসে দলকে রক্ষা করেছেন। 22শে ফেব্রুয়ারি থেকে নিজেদের সুপার 8-এর অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সুপার 8-এ কিন্তু অন্যরকম পরিস্থিতি হলে আরও শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে বেগ পেতে হতে পারে টিম ইন্ডিয়াকে। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে ভারতীয় দলের উদ্বেগের সবথেকে বড় কারণ দলের তারকা ওপেনারের ফর্ম। শুনতে অবাক লাগলেও আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার অভিষেক শর্মা 3 ম্যাচ খেলে এখনও খাতাই খুলতে পারেননি। অভিষেকের প্রতিভা প্রশ্নাতীত, তবে একদিকে যেখানে ঈশান কিষান দুরন্ত ব্যাটিং করছেন, সেখানে অভিষেকের এহেন ফর্ম ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে। অপরদিকে 3-এ নামা তিলক বর্মাকে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। নেদারল্যান্ডসের ম্যাচই ধরা যাক। তিলক ডাচদের বিরুদ্ধে 31 রান করলেও তার জন্য নিয়েছেন 27 বল। তার এই বেশ মন্থর গতিতে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ঈশান কিষানের উপর বাড়তি চাপ তৈরি করছে। প্রতি ক্ষেত্রেই হার্দিক বা শিবম দুবেদের কেউ না কেউ দলের ত্রাতা হয়ে উঠে এসেছেন। তবে এক ম্যাচে এর অন্যথা হলে কিন্তু ভারতকে ভুগতে হতে পারে। ভারতীয় দলের দ্বিতীয় উদ্বেগের কারণ স্পিন বোলারদের, আরও স্পষ্টভাবে বললে ডানহাতি অফ স্পিনারদের বিরুদ্ধে দলের ব্যাটারদের ব্যর্থতা। জেরহার্ড ইরাসমাস, সাইম আয়ুব বা আরিয়ান দত্ত, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই অফ স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের বেশ বেগ পেতে হয়েছে। সুপার 8-এও টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে প্রতি দলেই অফ স্পিনার রয়েছেন। তবে শিবম দুবে এই নিয়ে চিন্তিত নন। নেদারল্যান্ডস ম্যাচের সেরা ক্রিকেটারের দাবি এই নিয়ে আমাদের কোনো কথা হয়নি, কারণ অনেক সময় এমন কিছু বল আসে যেগুলিকে মারা ব্যাটারদের জন্য সহজ হয় না। গোটাটাই একটা শটের ব্যাপার। ওই একটা শট লেগে গেলে আর আসন্ন ম্যাচগুলিতে কেউ অফ স্পিন খেলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। অবশ্য ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতের মত খানিকটা ভিন্ন। তার মতে ডানহাতি অফ স্পিনারদের বিরুদ্ধে বাড়তি সমস্যা নয়, বরং ফিঙ্গার স্পিনারদের বিরুদ্ধেই দলগতভাবে ভারতীয় ব্যাটারদের উন্নতির প্রয়োজন। তিনি নেদারল্যান্ডস ম্যাচের পর বলেন, অফ স্পিনে সমস্যা নয়, আমার মনে হয় আমাদের ফিঙ্গার স্পিনারদের বিরুদ্ধেই আরও ভালো খেলতে হবে। পাকিস্তান ম্যাচে মনে হয় 14 ওভার ওদের স্পিনাররা বল করেছিল, যেখানে আমরা 78 রানে 4 উইকেট হারাই। সত্যি পরিসংখ্যানের দিক থেকে এটা ভালো নয়। কলম্বোর উইকেটটা কঠিন ছিল, তবে আজকে পরের দিকে আমাদের স্পিন খেলায় উন্নতি হয়েছিল। এই মাঠের বড় বাউন্ডারি এবং কলম্বোর মন্থর গতির উইকেটের ফলেই এই সমস্যাটা বেশি করে চোখে পড়েছে। পরবর্তী ম্যাচগুলিতে প্রচুর ফিঙ্গার স্পিনারদের খেলতে হবে, তাই এই বিষয়ে নজর দেওয়াটা অবশ্যই দরকার। কিন্তু ভালো উইকেটে এই সমস্যাটা চোখে পড়বে না। সবশেষে যে সমস্যার কথা না বললেই নয়, সেটা হলো ভারতীয় দলের ফিল্ডিং। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ফিল্ডাররা মোট 9টি ক্যাচ ফেলেছেন। 20 দলের টুর্নামেন্টে আয়ারল্যান্ড বাদে আর কোনো দলের এত ক্যাচ ড্রপ হয়নি। কথায় আছে, ক্যাচেস উইন ম্যাচেস। তাই টুর্নামেন্টের বিজনেস এন্ডে এসে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নিজেদের ফিল্ডিংয়ের দিকে নজর দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখার এই চ্যালেঞ্জগুলি সামলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপে নিজেদের সফর এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।